দিন আমি সবাইকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। আর ও যেটা বললো আর কি যে বাংলা ভাষা, সত্যি এটা তো খুব গর্বের ভাষা আমাদের বাংলা ভাষা। মানে কি বলবো, এটা একটা মানে আমাদের জন্ম থেকে আমরা এই ভাষাটা মা বলতে শিখি বাংলা ভাষায়, বাবা বলতে শিখি বাংলা ভাষায়। সেই ভাষাকে অপমান করলে সেটা আমাদের খুব খুব বুকে এসে লাগে। কাজে এই ভাষাটাকে আমরা অসম্মান করব না এবং করতে পারি না, এটুকুই বললাম। নমস্কার। এবার আমি আর এক বর্ষের শিল্পীকেও অনুরোধ করব। আমি দুটো কথা বলবো। ফার্স্ট অফ অল, আমার দীর্ঘ 40-45 বছরের ক্যারিয়ারে আমি এই প্রথম দেখলাম যে এরকম একটা রাখি উৎসব স্টুডিওর মধ্যে, সমস্ত স্টুডিওতে গিয়ে গিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস অর্গানাইজ করছে। গত বছরে এই দিনটা কলকাতায় ছিলাম না, ওই জন্য আমি মিস করে গেছি, কিন্তু এটা সেকেন্ড ইয়ার। আমি এত বছরের ক্যারিয়ারে এই উৎসব দেখিনি, নাম্বার 1। তার জন্য এটা জোরদার তালিকা। আর দ্বিতীয়ত, বাংলা ভাষাকে ভুলতে যারা বলছেন তারা হাজার চেষ্টা করেও আমাদের মুখ থেকে বাংলাকে কেড়ে নিতে পারবেন না। তাদেরকে আমি নির্বোধ ছাড়া আর আমি কিচ্ছু বলতে পারছি না। আমি দক্ষিণ ভারতে কাজ করেছি, আমি সেখানে গিয়ে দেখেছি কেউ হিন্দি বলে না, পারপাসলি হিন্দি বলে না, হিন্দি শোনে না, তারা তাদের ভাষাটাই বলে। বম্বেতে গেলে তো তাই, হিন্দি ভাষাটাই বলে বা মারাঠি বলে। তাহলে কোন যুক্তিতে আমরা পশ্চিমবঙ্গে জন্মে বাঙালি হয়ে বাংলা ভাষাটা ভুলে যাব, এই আশাটা করছেন, সেইটুকু আমার জানা দরকার। কোন যুক্তিতে, কি করে মানুষ এই আশাটা করে? হাজার চেষ্টা করলেও তো আমরা মাতৃভাষা বলতে পারবো না। আমি বক্তৃতা বাড়াবো না। মানে অনেক অনেক ধন্যবাদ, অনেক স্বরূপ, মানে এই ফেডারেশনের এই বিরাট কর্মকাণ্ড, তার মধ্যে এই সুন্দর উৎসব, এটা চিরকাল মনে থাকবে। অসাধারণ উদ্যোগ এটা। সুজিত দা, মেনি মেনি থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমার সব গুণী শিল্পীদের আমি বলবো একে একে তারা যদি তাদের মূল্যবান বক্তব্য বলো।